কোরআন মানা করে সারা জীবন বসেন বসেন, এখানে ভোটের কথা হয়নি, ভোটের কথা বলিনি, আমি কোরআনের আইনের কথা বলছি, আমি ভোটের কথা কোনো উল্লেখ। এখানে আপনারা কি কোরআন হাদিসের কথা বলছে, কথা বুঝবেন আপনারা। এখানে বলছে যে হাত কাটা কেউ যদি চুরি করে, অন্যায় করে, হাত কাটা আইন সংসদ ছাড়া বাস্তবায়ন হবে হবে না, হবে না, হবে না। আর এখন মানা করি যে মাইকটা মানে সংসদের কথা বলা যাবে না। আপনি কিসের সভাপতি, আপনি কিসের সভাপতি, বিরুদ্ধে কথা বলবেন না, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। আমি শাসনে যাচ্ছি না, নাহলে কোরআনটা কথা বলে আজকে কোরআনটা তুমি লাইন নামে যাবেন, নাহলে কোরআনটা কথা বলবেন। আপনি থাকেন, নাহলে কোরআনটা কথা বলবেন। ভাই কোরআনটা কথা বলবে, নাহলে আপনি নামে দুটো একটা ভাই কোরআন আছে না নাই? কোরআন আছে। মা বোনদের পর্দা 53 বছর আগে যা ছিল তার থেকে কমছে না বাড়ছে? কথা বলে না মুসলমান, বাড়ছে। কিন্তু পর্দা এখন দেখা যায় জানলায়, দরজায় আর টিভিতে, কিন্তু মা বোনদের গায়ে পর্দা খুব কম দেখা যায়। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? বাংলাদেশের ঘরে কোরআন থাকা সত্ত্বেও বর্তমান সমাজে চোর আছে না নাই? কথা বলেন, চোর আছে না নাই? চুরি হয় না মনে হয়? এই গোলামারি এলাকায় চুরি হয় না? চুরি হয়। তাহলে কোরআন আইন বলতেছে অসারিক ও অসারিকত ফাক্তাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি চুরি করে তাহলে তাদের বিধান হলো হাত কেটে দেওয়া। কি করা? কথা বলে মুসলমান, কি করা? হাত কেটে দেওয়ার বিধান হলো কোরআনের বিধান। চোর এবং চুন্নি চুরি করলে তাহলে 52 বছর বাংলাদেশের জমিনে প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন থাকলো, কিন্তু কোনোদিন চোরের হাত কাটলো না। যেই চোর চুরি করে জেলখানায় যায়, চুরি করার পরে জেল খাটার পর বাংলাদেশের জমিনে দেখা যায় চোর চুরি করে জেলখানা থেকে বের হওয়ার পরে সে ডাকাতি শুরু করে দেয়। কথা বলে মুসলমান, ঠিক কিনা? এর কারণ হলো কোরআনের আইন আমাদের সংসদে চাই। সংসদে যখন আইন হবে তখন থেকে, সেই দিন থেকে আইনে বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশের জমিনে চোর থাকার কথা নয়। আমরা বাংলাদেশের জমিনে যারা মুসলমান তৌহিদি জনতা আছি, আমরা কি কোরআন পার্লামেন্টে চাই? একটু কারা কারা চাই দু হাত তুলে দেখায় দেয়, যেহেতু লোক সংখ্যা যদিও কম, তারপরে একটু রাজনীতিবাদে বক্তব্য করেন। সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে চাবেন। এখানে মাহফিল করতে যাচ্ছেন, মাহফিল করেন। সংসদ কোরআনের বাইরে। সংসদে আপনার এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন। রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন না। আপনার সভাপতি দেওয়া ঠিক না, সভাপতি দেওয়া ঠিক না। কি কারণে? ইসলামিক কোরআনে নাই, কোরআন নাই। তুমি যদি সংসদে বক্তব্য দিয়ে সংসদে লেস কোরআনের যদি থাকে আপনার অসুবিধা আছে, আপনি তো কতক্ষণ কিসের জন্য পিএমপি লোক কিসের জন্য কথা কও? সেটি কিসের জন্য কথা কও? আওয়ামী লীগের মতো পিএমপি শুরু করছে, এই আওয়ামী লীগের মতো তুমি এটি এত কি এটি কোরআনের মধ্যে কি নাই? বক্তব্য দিবেন তুমি এটি বক্তব্য কি কোরআনের মধ্যে কি নাই? আইন মারবে এই কতক্ষণ আপনি কথা চালান, আইন কতক্ষণ আল্লাহ হয়ে গেল। না, সংসদে জানবেন না। আচ্ছা, আপনি বক্তব্য কোরআন থেকে হাদিস থেকে করতে থাকেন, সারাদিন করেন, বক্তব্য করবেন। শোনেন, না না, তুমি কি সব সংসদ নিয়ে রাগারাগি না করি ভাই। হ্যালো ভাই, বাবজান কথা না বলে সংসদে আপনি প্রথম কেন তুলতেন? আচ্ছা, এখানে সংসদের পরে কেন উঠবে? আপনারা শোনেন। হ্যালো ভাই, আমার কথা শুনেন, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে, আমরা মুসলমান তৌহিদি জনতা কেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না? কত বলে মুসলমান, ঠিক কিনা? আমরা কোরআনের কথা বাংলাদেশের জমিনে, আমরা বাংলাদেশের জমিনে উড়াইছি নাই, দূরে বলছি নাই, আমরা বাংলাদেশের জমিনে কোরআনের আইন চাই। কিন্তু আপনারা যে মতাদর্শ করেন না কেন, আপনাদের মতাদর্শ কোন সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের জমিনে আমার কোরআনের মতাদর্শ বাস্তবায়নের জন্য আমি হুঙ্কার দেব, আমি কথা বলবো, চিৎকার করবো, এটা আমার ইমানের দায়িত্ব। মুসলমান, ঠিক কিনা? এখানে কোরআনের কথা, আমি কোরআনের কথা বলছি। কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে যদি ফাঁসির মধ্যেও ধরতে হয়, আমি 100 বার ধরতে আছি। আমরা কোরআনের কথা বলবো, এটাই স্বাভাবিক কথা। আপনি আপনার মতাদর্শ করেন, কোন সমস্যা নাই। আমি কোরআন থেকেই কথা বলছি, বাপজান, আমি কোরআনের বাহিরে কথা বলিনি।
ভোট বাড়াচ্ছে ভোটের কথা বলিনি তো আমি তো বলিনি। ভোট বাড়াচ্ছে কোরআনে কি এই জায়গার মধ্যে সাবধানে, আমি ঘুরাউরি না, ভোট বাড়াচ্ছেন আমি ভোটের কথা বলছি। কেন সংসদ আমি ভোটের কথা আমি বলছি চুরির আইন বাংলাদেশের জন্য কোরআন থেকে হওয়া দরকার। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন চোর এবং চুন্নি যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এটা কোরআনের আইন, কোরআনের কথা। এটা যদি পার্লামেন্টে থাকতো তাহলে এটা কখনো বাংলাদেশে চুরি হতো না। সম্মানিত হাজিরিন, আমার মুসলমান বাবা আপনারা বসেন। এখানে উনি উত্তপ্ত করেছেন সমাজ পরিবেশটা, আমি এখানে কোনো কথাই বলিনি, এই জায়গার মধ্যে কোনো কথা হয়নি। আপনি সভাপতির দায়িত্ব আছেন, আমাকে কিন্তু আছে কি কথা আমি বলে দিচ্ছি একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আপনারা কি কোরআন হাদিসের কথা বলছে, কথা বুঝবেন আপনারা। এখানে বলছে যে হাত কাটা কেউ যদি চুরি করে, অন্যায় করে, তে হাত কাটা আইন সংসদ ছাড়া বাস্তবায়ন হবে হবে না? হবে না, এই কথা বলতে হবে হবে না। আর এখন মানা করি যে মাইকটা মানে সংসদের কথা বলা যাবে না। আপনি কিসের সভাপতি? আপনি কিসের সভাপতি? কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। কোরআনের বিরুদ্ধে কেন বলবেন? কোরআন মানা করে সারা জীবন বসেন বসেন, এখানে ভোটের কথা হয়নি, ভোটের কথা বলিনি, আমি কোরআনের আইনের কথা বলছি। আমি ভোটের কথা কোনো উল্লেখ হয়নি এখানে। ভোট কেন কোনো কিছু উল্লেখ হয়নি, কোনো দল মত কোনো কিছু উল্লেখ হয়নি। ভোটের কথা তো বলেন, শুধু আইনের কথা কথা হুজুর করছে আইন হাত কোরআনের হাদিস থেকে মোটামুটি সব সরকারি একটা পদ্ধতি বাবজান বসেন বসেন ভাই, আপনারা কথা উত্তপ্ত হয় না সবাই। ভাই একটু বসেন, বাবজান বসেন, সভাপতি সাহেব বসেন, একটু বসেন, একটু বসেন। আমরা ভোটের কথা বলিনি, আমি আল্লাহর কসম করে বলছি এখানে ভোটের কোনো কথা উল্লেখ হয়নি।